কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, একদল তাদের নাম হলো হিজবুশ শাইতান, আরেক দলের নাম হলো হিজবুল্লাহ। শয়তান মানুষকে গুনার দিকে ডাকে, জোরে বলুন ঠিক কিনা? শয়তান মানুষকে গুনার দিকে আহ্বান করে। শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে মানুষকে গুনার কাজে লাগায়, এরপরে সে নিজেই দূরত্বে চলে যায়। কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কোরআনে আল্লাহ বলেন, খুব ধোঁকা দিয়ে, বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে, লোক দেখায় শয়তান বিভিন্ন গুনার কাজে মানুষকে লিপ্ত করে। গুনার কাজটা যখন করে ফেলে, শয়তান নিরাপদ দূরত্বে চলে যায়, গিয়া কি কয় জানে? এক্ষুনি আল্লাহর আযাব তোদের উপরে আসবে, আমি নাই। দেখছেন কি ফালতু, কি ফাজি, গুনারাতে লাগাইছে কে? আর যখন মুসিবত বা বিপদ আসার সময় হয়েছে, আমি নাই। ঠিক কিয়ামতের কঠিন ময়দান শয়তানের অনুসরণ যারা করছে, এরা যখন শয়তানকে গিয়ে ধরবে আর বলবে, তোর কথা শুই না, আজকে সব শেষ, জাহান্নাম ছাড়া কোনো বিকল্প নাই। শয়তান কি করবে জানেন? কাটা গায়ে লবণ লাগাই, কে আমারে দোষারোপ করে। আমি মনে হয় যে রশি দিয়ে বাইন্দা নিয়েছিলাম, আমি তো গুনার কাজের শুধু দাওয়াত দিছি, নিজেরা টাকা পয়সা খরচ করে গুনার কাজ করছে, এখন আমারে দোষারোপ করো কেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকে দোষারোপ করো। আজকে আমি তোমাদের কোনো কাজে আসবো না, তোমরাও আমার কোনো কাজে আসবে না। সুতরাং নফসি নফসি, সবাই মিলে জাহান্নামে যাও। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। শয়তানের দল যারা, শয়তানের অনুসারী যারা, শয়তানের কথা যারা মানছে, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত, ঠিক না বেঠিক? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ যাদের অভিভাবক, ইমানদার মুসলমানদের অভিভাবক, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসি, গুনাহ থেকে নেকি থেকে নিয়ে আসি। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করি। এমন একটি সুন্দর নাম হিজবুল্লাহ, আল্লাহর দল। আমাদের ইসলামী যুব সংঘ, এই যুবকরা যখন মানুষের পাশে দাঁড়াবে, যুবকরা যখন ইসলামের দিকে মানুষকে আহ্বান করবে, এদেশে ইসলামী হুকুমত কায়েম হতে সময় লাগবে না। কথা কয় না? আজকে সুসংবাদ, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলনে কর্ণধার হলো আমার কলিজার টুকরা যুবকরা। এক সময় যুবকরা গানের আসর জমাইত, মেলা জমাইত, নর্তকী গায়ক গায়িকাকে নিয়ে আইসা বিভিন্ন রকমের অশ্লীলতা বেহায়াপনা করে। এখন যুবকরা একত্রিত হলে বলে তাফসীরুল কোরআন মাহফিল করবো। কথা বলার ঠিক কি? এটা আমাদের জন্য সুলক্ষণ, ভাগ্যের বিষয়। আল্লাহ হিজবুল্লাহ যুব ইসলামী যুব সংগঠনকে কবুল করুন, আমিন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি নামটার বিষয়ে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করলাম। আসুন আল্লাহ তাআলা সূরা আর রুমের 20 নম্বর আয়াত থেকে নিয়ে 25 নম্বর আয়াত পর্যন্ত বেশ কিছু কুদরতি নিদর্শনের আলোচনা করছে। আল্লাহকে চিনার,
আল্লাহকে বুঝার জন্য। এক নাম্বার কুদরতি নিদর্শন আল্লাহ আলোচনা করেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাব, যে দেখো তোমরা কিন্তু এক সময় কিছুই ছিলে না, উল্লেখ করার মতো কোন বস্তু তোমরা ছিলে না। হাল্লাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, হে মানব, একটা সময় ছিল যে সময়ে উল্লেখ করার মতো কোনো বস্তু তোমরা ছিলে না, বীর্য ছিলে না, পাক পানি ছিলে। আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদেরকে কত সুন্দর বানাইলাম, ওই বীর্যটাকে কুদরতি মেশিনের মধ্যে দিলাম, ওখান থেকে ধীরে ধীরে আমি আল্লাহ সুন্দর মানুষ বানাইলাম। 40 দিন পর পর তোমার সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পরিবর্তন ঘটাইলাম। এটা হলো রক্ত, তারপর হলো গোশতের টুকরা, গোশতের টুকরাটার মধ্যে আমি আল্লাহ হাড্ডি দিলাম, তারপর আবার গোশত দিয়ে ছাউনি দিলাম, এরপরে তোমার চোখ, কান, নাক, এগুলো আমি আল্লাহ নিজে ফিটিং করলাম। দামি জিনিসগুলো আমি আল্লাহ তোমার চেহারার মধ্যে সেট আপ করে দিলাম। চোখটা তোমার চেহারায় দিলাম, নাকটা তোমার চেহারার মধ্যে দিলাম, কানটা তোমার চেহারার মধ্যে দিলাম। কেন রে বান্দা, এই দামি জিনিসগুলো এখানে রাখলাম তোমাকে দেখলেই যেন আমি আল্লাহর কুদরতের কথা মনে পড়ে যায়। এই জন্যে আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। তুমি কিন্তু মাটির মানুষ, মাটির দ্বারা আমি আল্লাহ তোমাদের বাবা আদমকে বানাইছি, আর এই বাবার সন্তান যারা হবে ওরাও কি হবে? মাটির হবে, ঠিক কিনা? মাটির মানুষ। তোমার মধ্যে যেন অহংকার না আসে, তোমার মধ্যে যেন দাম্ভিকতা না আসে। যদি আসে তাহলে তোমার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। যারাই পৃথিবীর মধ্যে দাম্ভিকতা প্রকাশ করছে তাদের ইতিহাস খুলে দেখুন, তালাশ করে দেখুন, পরিণতি বড় ভয়াবহ। মিস্টার ফেরাউন দাম্ভিকতা আসছে, তার জীবনে কোনোদিন অসুখ বিসুখ হয় না। শয়তান তাকে ধোঁকা দিছে যে তুমি মানুষ না। আস্তে আস্তে তার ভিতরে অহংকার চলে আসছে, অহংকার আসার পর নিজেই রব দাবি করে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? কি দাবি করছে? ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় রব। নাউজুবিল্লাহ বলে। এই দাম্ভিকতার কারণে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবায়া মারছে। দাম্ভিকতার কারণে নমরুদে প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ সাইজ করছে, তাই না? নিজে বলছে আমি খোদা, হায়াত মতের মালিক আমি। নাউজুবিল্লাহ জুরি কর। আল্লাহ বলেন তুমি মাটির মানুষ, কেন তোমার মধ্যে দাম্ভিকতা আসবে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তুমি কি দাম্ভিকতা করে আল্লাহর আসমান ফাটাই ফেলাইবা, জমিন ফাটাই ফেলাইবা? তাহলে এই রকমের বাহাদুরি দেখানোর কোনো অর্থ হয় না। আল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। বড়ত্ব, দাম্ভিকতা এটা আমার চাদর, আমার পোশাক। এটা নিয়ে কেউ টানাটানি করলে তারা এমন শিক্ষা দিব গোটা বিশ্বের মধ্যে এটা স্মরণ হয়ে থাকে, ঠিক না? অতীতকে যারা ভুলে যায় এরা বুকার সাগরে বসবাস করে, ঠিক না? সামান্য কিছুদিনের ক্ষমতা পায়া যারা মনে করে আমি অনেক কিছু হয়ে গেছি, আল্লাহ কয় না, তুমি যেখানে দাম্ভিকতা দেখাইবা ওখানে তোমাকে আমি পাকড়াও।
যেমন আমাদের নেতা নেত্রীরা, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা, এদের দাম্ভিকতার কোনো সীমানা ছিল না। যারে পারছে তার উপরে অত্যাচার করছে। কিন্তু এখন কোথায় বলে আছে? কোনো খোঁজ নিলে পাওয়া যাবে? বাটি চালান দিয়ে পাওয়া যাবে? দাম্ভিকতা ভালো জিনিস না। নম্র ভদ্র হয়ে থাকা, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, তুমি মাটির মানুষ, মাটির মতো চলো, তোমার মধ্যে যেন কোনো অহংকার না আসে, দাম্ভিকতা যেন না আসে। তাইলে বান্দারে, আমি আল্লাহ তোমার এই নম্রতার কারণে দিন দিন তোমার উন্নতি করে দেব। এটা হলো একটা। 2 নাম্বার হলো মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি ছিটকার মানুষ, হবিগঞ্জের মানুষ, বানিয়াচঙ্গের মানুষ, তোমার সঙ্গে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, অন্য কোন জায়গার মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেছে, জানা নাই, শোনা নাই, পরিচয় না, অভিভাবকদের মাধ্যমে পারিবারিক ভাবে বিয়ে হয়ে গেছে। দুইজনের মধ্যে এমন সুন্দর মহব্বত আর ভালোবাসা হয়ে যায়, গোটা বিশ্ব মিলেও এই ভালোবাসা ভাঙতে পারবে না। এই মহব্বত আর ভালোবাসা কে দিছে? অথচ একজন আরেকজনকে চিনে না, একজন আরেকজনকে জানে না, জীবনে কোনোদিন দেখা হয় না, জীবনে কোনোদিন সাক্ষাৎ হয় নাই। যেই বিসমিল্লাহ কবুল বলে ফেলল, তাদের মধ্যে এমন সম্পর্ক হয়ে গেল, এমন মহব্বত হয়ে গেল, স্বামী যতক্ষণ পর্যন্ত তার স্ত্রীকে তালাক না দিবে, ছাড়াছাড়ি না হবে, গোটা বিশ্বের রাজা বাদশারাও তাদের সম্পর্ক নষ্ট করতে পারবে না। ঠিক না? আল্লাহ বলেন, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমাদের পত্নীগণকে, তোমাদের স্ত্রীগণকে তোমাদের থেকে বানাইছি। সুবহানাল্লাহ। কেন বানাইলাম? লিতাসকুনু ইলাইহা, আপসের মধ্যে মিল মহব্বত হবে, আপসের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। একজন আরেকজনকে না দেখলে তাদের শান্তি লাগবে না। আল্লাহ ডাক দেয়া কয়, লিতাসকুনু ইলাইহা, তুমি যখন কোনো বিপদে পড়বে, তোমার স্ত্রীর সঙ্গে তুমি শেয়ার করবে, স্ত্রীর সঙ্গে সেটা বিনিময় করবে। তোমার স্ত্রী তোমাকে সান্ত্বনা দিবে রে, আর বলবে না না, টেনশনের কোনো কারণ নাই, এই বিপদ থেকে শীঘ্রই আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। এটা হলো আসল স্ত্রীত্বের বৈশিষ্ট্য। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেন, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওই নারীটা যখন ইন্তেকাল করে, জান্নাতের সমস্ত গেটগুলো তাকে আহ্বান করে, আয় আয়, তোমার জন্য আমরা লালায়িত ছিলাম। তাইলে একজন নেককার বিন্দার স্ত্রী, তার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার স্বামী। স্বামীরা তার আনুগত্য, স্বামীর কথা মতো চলা, এটা একজন স্ত্রীর অনেক বড় বৈশিষ্ট্য। হাদিসের মধ্যে আসছে, স্বামী রাজি তো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। স্বামী অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা,
তোমাদের আপোষের মধ্যে শান্তি, সুকুনাত, এগুলো আমি আল্লাহ দেওয়ার জন্যই দাম্পত্য জিন্দেগীর আবিষ্কার করছি। সুবহানাল্লাহ। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এমন ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি, উভয়ের মধ্যে এমন মিল মহব্বত আমি বানাই দিয়েছি যে মিল মহব্বত পৃথিবীর অন্য কারো মধ্যে হতে পারে না। এ যুবক, অবৈধভাবে প্রেম করবা না, সম্পর্ক করবা না, গার্লফ্রেন্ড বানাইবা না। কারণ আল্লাহ তোমার জন্য সুন্দরী রুমনী রূপসী নারীকে বানাইছে। তবে নাজায়েজ পদ্ধতিতে না, অবৈধ তরিকায় নয়, বরং আল্লাহ বানাইছেন বিবাহ বন্ধনের মাধ্যমে, দাম্পত্য জিন্দেগীর মাধ্যমে। এক একজনের দিকে একজন তাকাইবা, প্রতিটা দৃষ্টিতে আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দান করবে। এই দৃষ্টিটাই যদি নাজায়েজ তরিকায় দেওয়া হয়, সব হবে না গুনাহ হবে। নাজায়েজ পদ্ধতিতে যারা সম্পর্ক করে, ভালোবাসা করে, হালাল না হারাম? জোরে বলে। এ যুবক, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর কয়, ওয়ারাজুলুন যাতুহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যে যুবককে একজন যুবতী নারী প্রেমের প্রস্তাব দিয়েছে, যুবকটাকে জানিয়ে দিয়েছে, না না, মাহফিলে শুনছি রে, অবৈধ সম্পর্ক করলে গুনাহ তো হবে হবে। অবৈধ যুগল যারা হাদিসের মধ্যে আসে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইলের সঙ্গে যখন মেরাজে গিয়েছিলেন, একটা চুলার মধ্যে দেখা গেল কিছু উলঙ্গ নারী আর পুরুষ আগুনের মধ্যে জ্বলতেছে। আগুন যখন উপরের দিকে আসে, তারা উলঙ্গ অবস্থায় উপরের দিকে আসে। আবার যখন আগুনটা নিচের দিকে যায়, ওই উলঙ্গ অবস্থায় আবার নিচের দিকে যায়। আল্লাহর হাবিব হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ভাই, ইল নাদান কমবক্ত বদনসিবের দল কারা? বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আর কেউ নয়, এরা আপনার উম্মতের মধ্যে যারা অবৈধ সম্পর্ক করছে। আর যে যুবক প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, সুজা জানাই দিবে, ইন্নী আখাফুল্লাহ, না রে না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, আমি আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব। তোমাকে আমি আল্লাহ এই কুরবানির কারণে, এই ত্যাগ স্বীকার করার কারণে আরশে আজিমের নিচে এসি রুমের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম দাম্পত্য জীবনকে প্রমোট করেছে, উৎসাহিত করেছে। আর অমুসলিমদের কাছে হলো লিভ টুগেদার, প্রেম প্রীতি। এদের দেশের রাষ্ট্রীয় আইন হলো ওপেন সেক্স, যে যাকে মনে চায় তাকে নিয়ে যেখানে মনে চায় সেখানে যাবে, যেখানে মনে চায় সেখানে রাত্রি যাপন করে। এই জন্য একটা বিজাতিরা আপনি দেখবেন তাদের নামের সাথে বাবার নাম নাই। কি বলেন, আছে? এই বিজাতিরা তাদের মতো আমাদেরকে বানানোর জন্য আমাদের নারীদেরকে বিভিন্ন ভাবে এরা উস্কিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? বিধর্মীরা মুসলমান ইসলামের উপরে থাকো, মুসলমান পূর্ণাঙ্গ ইসলামী বিধান পালন করে চলো, এটা বিজাতিরা বরদাস্ত করতে পারে না। এদের জিন্দেগি যেমন পশুত্বের জিন্দেগি, আমাদেরকেও এই পশুত্বের জিন্দেগির মধ্যে নিতে চায়। ঠিক কিনা বলে? ইসলামকে তারা বরদাস্ত করতে পারে না, ইসলামের কোনো কাজকে বরদাস্ত করতে পারে না।
দাওয়াত তাবলীগের মেহনতের মাধ্যমে গোটা বিশ্বে যে এক সুন্দর আলোড়ন সৃষ্টি হয়েছিল, ইহুদিরা বরদাস্ত করতে পারে নাই, এর মধ্যে গন্ডগোল লাগাই দিছে। ঠিক না? গন্ডগোল লাগাই দিছে, লাগায় এখন কি একটা অবস্থা, মানো তো জান্নাত মে যাও, না মানো তো জাহান্নাম মে যাও। আমারে মানলে জান্নাতে যাইবা, না মানলে মনে হয় জান্নাত আর জাহান্নামের টিকিট নিয়ে নিয়ে ঘুরতেছি। কথা বলেন ঠিক কিনা? আরে এটা তো কোন সুস্থ মানুষের কথা হতে পারে না। আপনি যদি আমির হন, সুরা মিলে সবাই মিলে আপনাকে আমির বানাবে, রহমত। আর হাদিসের মধ্যে আসে, যদি কোনো পদ পদবী কেউ নিজে চায়া নেয়, আল্লাহর রহমত আসে না। আর যদি সবার পক্ষ থেকে ন্যস্ত করা হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপর সাহায্য চলে আসে। সুবহানাল্লাহ। কি সুন্দর একটা কাজ ছিল। এই বিজাতিরা আমাদের এই কাজকে বরদাস্ত করতে পারে না। আর এই বিজাতিদের গির্জা মন্দির কিনে কিনে মুসলমান মসজিদ বানাচ্ছিল। সুবহানাল্লাহ। কিভাবে ইসলাম অগ্রসর হচ্ছিল, কিন্তু এই বিজাতিরা এটা বরদাস্ত করতে পারে না। এখন চায় তাদের মতো পশুত্বের জিন্দেগি আমাদেরকে পুরস্কার দেওয়া চায়। কিন্তু এদেশের মানুষ হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদির রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সন্তান। কেউ ইচ্ছা করলে তাদেরকে লাইনচ্যুত করতে পারবে না, এটা সম্ভব না। এজন্য আমাদের দাম্পত্য জিন্দেগি থেকে বের করে বিভিন্ন কলা কৌশলে এরা চায় তাদের মতো পশুত্বের জিন্দেগি আমাদের পুরস্কার দেবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালিদতু বিন্নিকাহ, আল্লাহর পয়গম্বর বলেন না না না, অবৈধ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে আসি নাই। গোটা বংশটাকে আল্লাহ পাক পবিত্র করে আমাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর নবীর উম্মত যারা হবে, খাঁটি উম্মত যারা হবে, এরা কোনোদিন পশুত্বের জিন্দেগি নিতে পারে না। দাম্পত্য জিন্দেগির মাধ্যমে যা হবে, আপনি অবৈধভাবে সম্পর্ক করে যে নারীর দিকে তাকাবেন, তাকাইলে সওয়াব না গুনাহ? কথা কয় না? কথা বললে সওয়াব না গুনাহ? একান্তে সওয়াব, অবৈধভাবে কথা বললেও গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? তাকাইলেও গুনাহ, একান্তে সময় কাটাইলেও গুনাহ। ওইটা যদি বিবাহ বন্ধনের মাধ্যমে, দাম্পত্য জিন্দেগির মাধ্যমে যদি আপনার স্ত্রী হয়ে যায়, যতবার তাকাবেন ততবার আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি স্বামী যদি তার স্ত্রীর মুখের মধ্যে খানা তুলে দেয়, স্ত্রী যদি তার স্বামীর মুখের মধ্যে খানা তুলে দেয়, উভয়ের মধ্যে আল্লাহ এমন মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিবে, যে মহব্বত আর ভালোবাসা মৃত্যু পর্যন্ত তাদের থেকে কেউ কাটতে পারবে না। এত বড় সুখময় জিন্দেগি দাম্পত্য জিন্দেগি। তাই তো আমাদের সন্তানরা পৃথিবীতে যখন আসে, তাদের বাবার নাম থাকে না থাকে না? আমাদের বাবার নাম আছে না নাই? কেন? আমাদের বৈধ বাবা। আর যারা পশুত্বের জিন্দেগি করে বিজাতিরা, এদের তো কতজনের সাথে দেখা হয়, লিভ টুগেদার, ভালোবাসার মাধ্যমে। সন্তান কার মাধ্যমে দুনিয়াতে আসছে ছেলে জানবে দূরের কথা, হের মাও তো জানে না। কথা কয় না? এই জন্যে তাদের দাম্পত্য জিন্দেগির মধ্যে সুখ নাই, শান্তি নাই, দাম্পত্য জিন্দেগি নেই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তির জিন্দেগি, বাল বাচ্চাদের মধ্যে সুখ শান্তির জিন্দেগি, আর দুনিয়াতে একে অপরের সাথে মহব্বত আর ভালোবাসার সম্পর্ক এমন ভাবে আল্লাহ কায়েম করে দিয়েছে, একজন ছাড়া আরেকজন বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুইজনের মধ্যে আল্লাহ এমন সম্পর্ক দিয়েছেন। কেন? একটা সুন্নতি তরিকায় উভয়ের মধ্যে জিন্দেগি স্থাপন করার কারণে।
আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ বন্ধন আল্লাহর নবী বলেন এটা আমার সুন্নাত। সুবহানাল্লাহ। এমন কি উৎসাহিত করা হয়েছে, আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ শাদী এটা হলো ঈমানের অর্ধেক। যাদের বিবাহ শাদী হয় না এরা আধা মুমিন। কথা কয় ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি। তুমি বিবাহ শাদী করার পর তোমার ঈমান মুকাম্মাল হয়ে যাবে। কেন? একটা মানুষ বিবাহ শাদী করার পর তার দৃষ্টির হেফাজত হয়, তার কানের হেফাজত হয়, তার মেমোরির হেফাজত হয়। আল্লাহ এর মাধ্যমে অনেক গুনাহ থেকে তাকে বাঁচার ব্যবস্থা করে। এজন্য আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন এইভাবে যদি তোমাদের দাম্পত্য জিন্দেগি হয়, আমি আল্লাহ তোমাদের যত জরুরত আছে গায়বী খাজানাত থেকে পূরণ করে দিব। কে পূরণ করবে? আল্লাহ। কেন? এটা একটা সুন্দর পদ্ধতিতে জিন্দেগি জীবন যাপন চলতেছে। আর উভয়ের পরহেজগারি আর তাকওয়ার মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে এই সন্তানও আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। মনে রাখেন, মা বাবা যখন নেককার হয়, মা বাবা যখন দিনদার হয়, সন্তানও দিনদার হয়। যে মা যে বাবা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা মেনটেন করে না, হালাল হারাম মানে না, তাদের সন্তান কোনোদিন ভালো আশা করা। সন্তান হবে কালা জাহাঙ্গীর, টুকাই সুমন, পিচ্ছে হান্না, এরশাদ শিকদার। কথা কয় না কেন? মা বাবা ওই যে মেশিন যদি ভালো না হয়, প্রোডাক্ট ভালো হয়, মাল ভালো হয়। মেশিন ভালো হলে মাল ভালো হয়, মেশিন খারাপ হলে মাল খারাপ হয়। ঠিক মা বাবা যখন নেককার হয়, দিনদার হয়, তাদের ঘরের থেকে ইমাম বুখারী বের হয়, তাদের ঘরের থেকে বিশ্ব আনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা হাফিজ জুবায়ের আহমদ আনসারী বের হয়। কথা কয় না? নুরউদ্দিন গহরপুরী বের হয়, শেখে কাতিয়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? কেন? মা বাবা নেককার দিনদার। এই জন্য আমি আমার অনেক বয়ানে বলে থাকি, আজকে ওই কথাটা যুবকরা যেহেতু বেশি আমার সামনে, বিবাহ শাদীর পর সন্তানের জন্য যখন দোয়াকে কথা বললেন না যে আল্লাহ আমার একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, এই কথা কখনো বলা যাবে না। বলতে হবে যে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। মেয়ে চাইবেন এই মেয়ে তো ঐশীর মতো বদমাশ হতে পারে, ছেলে চাইবেন এটা এরশাদ শিকদারের মতো হতে পারে। এই জন্য নবীরা আমাদেরকে দোয়া শিখাইছেন যে তোমরা যখন সন্তানের জন্য দোয়া করবা তখন বলবা যে আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন। তাইলে ইসমাইল জবিহুল্লাহর মতো সন্তান, আব্দুল কাদের জিলানীর মতো সন্তান, আল্লাহু আকবার, হাফিজের মতো সন্তান হবে, ফখরে বাঙ্গালের মতো সন্তান হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য শুধু সন্তানের জন্য দোয়া করতে নাই, দোয়া করতে হবে নেককার সন্তান, ছেলে হোক মেয়ে হোক। আল্লাহ যদি নেককার সন্তান দান করেন, যেমন সূরা কাহাফের মধ্যে ঘটনা আসে, হযরত খিজির আলাইহিস সালাম, আপনাদের মনে বেশি কষ্ট হইতেছে, হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে এলাকা দিয়ে যাইতেছে। একটা সুন্দর হৃষ্টপুষ্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম দুই পায়ে ধইরা ওয়ালের সাথে মাইরা মাথা দিছে ডাল বানায়। মুসা নবী কয় আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নফস লাকাদ জিইতা শাইআন নুকরা। হুজুর আপনি আর যাই কোন এই কামটা ভালো করছেন না। কি করছে? কই যে সুন্দর একটা বাচ্চারে আপনি তার মাথাটা ওয়ালের সাথে ঠেকায় মাইরা বালাইছেন। হযরত খিজিরকে আপনি জানেন এই বাচ্চাটা বড় হইয়া তার মা বাবাকে কাফের বানায় ফেলে। আল্লাহ আমারে জানাইছে।
তাই ফাআরাদা রাব্বুকা আইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক ফাআরাদনা আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রুহমা। আল্লাহ এই দাম্পত্যের মধ্যে একটা মেয়ে সন্তান দান করছেন, যে মেয়ে সন্তানের ঘরে আল্লাহ 40 জন নবী পাঠাইছেন। তাইলে মেয়ে সন্তান হলে যে আইয়ামে জাহেলিয়তের মধ্যে মন খারাপ করা, এটা জাহেলিয়তের কাজ। কথা বলেন ঠিক কিনা? আজকাল কেউ তো মেয়েদের মাশাআল্লাহ লেখাপড়ার ব্যবস্থা, মহিলা মাদ্রাসা, হাফেজা, অনেক মেয়েরা সুন্দরভাবে লেখাপড়া করে অন্যদেরকে দিন শিখাইতেছে। তাহলে এই মেয়েটাও তো আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। আর সন্তান নেককার হওয়ার জন্য আমাকে পরেজগার হতে হবে, আমাকে দিনদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। তাইলে আমার এই সন্তান নেককার সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর দাম্পত্য জিন্দেগি দান করুন, আমিন বলুন। আল্লাহ আমাদের দাম্পত্য জিন্দেগির মধ্যে সুখ শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের এই দাম্পত্য জিন্দেগিকে সুখময় দাম্পত্য জিন্দেগি হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সাংসারিক জীবনে সব রকমের ওয়াসওয়াসা আর নাফরমানি থেকে, গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, আমিন।